গুড মর্নিং। রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন সকাল 6:45 বাজে আর আমি নিচে এসেছি কফি বানাতে। আজকে বাইরেটা একদম দেখছি মেঘলা করে রয়েছে। আজকে আমরা বাড়ি ফিরে যাব সবাই। কফি বানিয়ে নিয়ে একটু বাইরেটায় বসবো সবাই মিলে। শেষবারের মতো আমরা সবাই একসাথে কফি খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে যাব। কারণ আমাদের 1:15 ট্রেন আর 11:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তাই আজকে আর বেশি সময় নষ্ট করব না আর ব্লগটাও বেশি বাড়াবো না। খুব ছোটোর মধ্যে ব্লগটা তৈরি করব। বাইরে বসবো, মামা গেছে হাঁটতে, মামা আবার এসে চা খাবে, তাই চাটাও বানিয়ে রাখছি। এসে যাবে এক্ষুনি, আসার টাইম হয়ে গেছে। চলুন বাইরেটায় যাই। এখনও পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আকাশের মুখ ভার হয়ে আছে। হয়তো আমরা আজকে চলে যাব তাই জন্য। যাই হোক, আজকে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মাকে ফোন করেছিলাম, বলল কলকাতায় বেশ ঠান্ডা আছে। চলুন আপনাদের আকাশটা একবার দেখাই, কীরকম মুখ ভার করে আজকে আকাশটা রয়েছে। দেখতে পাচ্ছেন? দেখুন। এই দিকটা পূর্ব দিক, এখনও সূর্য মামার দেখা নেই। আস্তে আস্তে উঠছে রোদ। দেখা যাক কিরম ওয়েদার থাকে আজকে। চারিদিকটা আজকে দু চোখ ভরে দেখে নিচ্ছি একদম। আবার 1 বছর পরে আসবো। মেয়ের কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ও একটু ভেতরে গেছে। ভালো লাগছে না, আজকে সকাল থেকে উঠে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কফিটা নিয়ে আসা মাত্রই দেখছি কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়ে এসে গেছে, দোলনা খেতে খেতে এখন কফি খাচ্ছে বসে। মামাও হেঁটে এসে গেছে, বোনও এসে পড়েছে। আজকে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ভালো লাগছে। আর আমরাও রেডি হয়ে বেরোবো। মামা বলল একটু সিদ্ধ ভাত অন্তত খেয়ে যা। তো সবাই আমরা এখন বসে পড়েছি, খেয়ে দিয়ে 11:30টায় বেরিয়ে যাব। সবাইকে ছেড়ে যেতে মন চাইছে না, তবুও যেতে হবে। ট্রেনে ছেড়ে দিয়েছে, বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। বাড়িতে এসে দেখি আজকে চকলেট ডে বলে বর এক গাদা চকলেট পাঠিয়েছে আবার। আজ এই পর্যন্তই ব্লগটা রাখছি, কারণ খুব ক্লান্ত। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।